গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা, আমার তো কাজকর্ম শেষ। এখন 7টার মতো বাজে। সমুদ্র ছোটো ঠামি উঠে ওই যে উঠোন ঝাড় দিচ্ছে। আর আজকে দেখলাম নতুন একটা পুঁই শাকের গাছ হয়েছে। তো এখনও ছোট, একটু বড় হলে তারপর মাটিতে নিয়ে লাগাবো। তো বাসি কাজকর্ম সেরে চা খেয়ে তারপর এখন এলাম বারান্দাটা ধোয়ানোর জন্য। বারান্দা ধোয়াচ্ছি আর ওইদিকে ভাত হয়ে গেছে। সকালবেলা সেদ্ধ ভাত রান্না করলাম আর গ্যাসে এখন আলু ভাজা বসিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর এলাম বারান্দা ধোয়ানোর জন্য। আলু ভাজা করছি তার কারণ হচ্ছে পান্তা ভাত আছে, সমুদ্রের পাপা আর আমি পান্তা ভাত খাবো আজকে। আর সমুদ্র আর ওর ঠাম্মি দাদু খাবে গরম ভাত, সেদ্ধ ভাত। তারপর আমরা আজকে যাচ্ছি শিলিগুড়িতে। তো যা কাজকর্ম আছে সেগুলো সেরে তারপর জানি না কখন বেরোতে পারবো। এখন বাজে ওই 8টা সাড়ে 8টার মতো। এরপর কিছু জামা কাপড় আছে সেগুলোও কাচবো। আলু ভাজাটা হয়ে নিক, তারপর কোথাও যাওয়ার হলে পরে সব কিছু গোছগাছ করে রেখে যেতে হয়, আবার আসার পরে একচোট গোছাতে হয়। এই হচ্ছে কোথাও যাওয়া আসার একটা কষ্ট। তো এই তো ভাত হয়ে গেছে আর এই যে এখানে আছে পান্তা ভাত। এটা আমি আর ওর বাবা দুজনে খাবো। গরমের মধ্যে কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে। আমরা প্রায় রোজ দিনই আমাদের খাওয়া হয়। এখন সমুদ্রকে ভাত খাওয়াচ্ছি। এত গরম না, ভাতটাকে আগে ঠান্ডা করে নিলাম, তারপর আলুটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খাওয়াচ্ছি। আর স্নান টান সব হয়ে গেছে, একরকম রেডি হয়েই নিয়েছি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। ওইদিকে সমুদ্রের পাপা ব্যাগ গুছিয়ে রেখেছে। তো এই তো ব্যাগটা। এবার আর বেশি কিছু নিচ্ছি না, যত বেশি জামা কাপড় নেব তত বেশি ঝামেলা। তো এমনিও গরমের মধ্যে একটা সুবিধা, বেশি জামা কাপড় নিতে হয় না। তো রেডি, ব্যাগ ট্যাগ ঘর থেকে বের করে নিয়েছি। এত কড়া রোদ উঠেছে যে রোদের জন্য আর এগিয়ে যেতে পারলাম না। মাঝে পিসি বাড়ি এসে ঢুকলাম, ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। তো পিসি বলছে এসেই যখন পড়েছো তাহলে এখন আর যাওয়ার দরকার নেই, 3টা 4টার দিকে বেরোলেই হবে। তো এই তো চা বসালাম, আবার এসে মাথাটা ব্যথা করছিল, ভাবলাম একটু চা খেয়ে নিই। পিসি তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম আমি থাকতে পিসি রান্না করবে, ব্যাপারটা কেমন হয়? রোজ দিন তো রান্না করেই খায়। তো আমি যখন এসেই পড়েছি তাহলে রান্নাটা আমিই করি। তো এখন চাটা খেয়ে নিয়ে তারপর রান্না করব। তো গাছের কাঁকরোল, উচ্ছে এগুলো ভাজা করব, আর ডাল, আর গাছেই হয়েছে ধুন্দুল, সেটা ভাজা করব। তো রান্না 1-2 পদ করব করতে করতে 4 পদ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি কড়া রোদ উঠেছে। আর এই যে এই ঘরটা পিসিকে সরকার থেকে ঘরটা দিয়েছে, ঘরটা এখনও কমপ্লিট হয়নি, শুধু উপরের টিন ছাউনি হয়েছে। তো এখন পিসি রান্নাঘরে গিয়ে সবজি কাটছে। তো যাই আমি হাতে হাতে একটু করে দিয়ে গিয়ে। গাছ সেরে গেলা? আরে গাছের ওইখানে একটা গাছ সুতার মতো একটা গাছ ছিল, বুঝছিল সেটা এই যে 2টা গাড়াতে, 2টা এক সময় নেই, 2টা ধরছে। 5 দিন ছিঁড়ে রাখছি। আজকে কালকে কি করছে, কুয়াশের ডাটা দিয়ে আর 2টা আলু দিয়ে, খালি আলু দিয়ে কুয়াশের ডাটা দিয়ে আর একটা কুয়াশ দিয়ে নিরামিষ তরকারি করছি। খালি উগলে বসে খেয়েছি, এইটুক ভাত খেয়েছি। ওদের থেকে ভাত রাত কিচ্ছু খাইতে পারি, বুঝে দাও না। হারি কালকে রাত্রে রাতে কি সন্ধ্যার আগে তরকারির মধ্যে 3-4টা ভাত নিচ্ছি। 3-4টা ভাত নিয়ে দিয়েছি। আরো লাগে আরেকটা, আমি 4টাই খাই। তাহলে দেখি আরেকটা বেশি কে খায়। ওইটা 4টাই খাও, দেখি এখন 5টা কে খায়। কি দিয়ে খাও? জল দিয়ে এমনি সুদা বিস্কুট খাইতে হয়। চা খায় না তো। রাতে চাটা খেলাম, খাওয়ার পরে তারপর সমুদ্রের পাপা দেখো লেবু ছিঁড়তে গেছিলো। তো আমি বললাম লেবু ছিঁড়তে গেছিলো তাহলে ফোনটা নিয়ে যেতে একটু ভিডিও করতে। তো বলছে যে মশা আর যে জঙ্গল, কোন হাত দিয়ে লেবু ছিঁড়বো, কোন হাতে মোবাইল সামলাবো। তো এই দেখো কত কুমড়ো ধরে আছে। ফল দিচ্ছি। কখন যাবে? মুখ থেকে কি উল্টা পাল্টা বের হয়ে যায়। মশাই দিচ্ছে, এখন
বিধাননগর যাবা না? এই যাই জামু দেখি চিন্তা ভাবনা করি। বিধাননগর বিধাননগর আমরা কাজ আছে। কাজ আছে তো। কি করো না? না না চাকরি ছাড়া যে কত বন্ধ হয়ে যাবো বসায় ঠিকছে। আরে কত তুই লিখতে পারবি? 4টার মধ্যে বেরিয়ে যাব, তো এখন প্রায় 2টো বেজে গেছে, সেজন্য গ্যাসের মধ্যে ডালটা বসিয়ে দিলাম। ডালের মধ্যে কুয়াশ দিয়েছি, কুয়াশও কিন্তু পিসির গাছের, পিসি কুয়াশের চাষ করে, এই খেতিবাড়ি করে চাষবাস করে পিসির সংসার চলে, মানে সবজি চাষ করে। তো চা খাওয়া হয়েছে, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর শাড়ি পরেই আমি বাড়ি থেকে বের হই, ওই বাড়িতে চুড়িদার পরার নিয়ম নেই, চুড়িদার পরতে দেয় না, তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করার জন্যই ভাবনা চিন্তা করে এলাম। ওর পিসি বাড়িতেও চেঞ্জ করতে পারতাম, সমুদ্রের পিসি বাড়িতে, কিন্তু ভাবলাম না, এখানে অনেকদিন থেকে আসা হয় না, তাহলে এখানেই ঢুকি, কিন্তু এখানে এসে ফেসে গেলাম। এখন পিসি বলছে যে বিকালবেলা যেতে। তো দেখো এই যে কাঁকরোল ভাজা করছে, কি সুন্দর হয়েছে ভাজাগুলো। কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে ধুন্দুলটা কেটে একটু লবণ মাখিয়ে রেখেছি, জলটা বেরিয়ে যাবে। তো একটাই উচ্ছে ভাজা করেছে সমুদ্রের পাপার জন্য, ও উচ্ছে ভাজা খেতে পছন্দ করে তাই। তো এখন আমি পিসিকে বলছি তুমি ওঠো, আমি রান্না করি। তো এই যে পিসিকে টেনে টুনে ওখান থেকে তুলে দিয়ে এখন আমি রান্না করতে বসে পড়লাম। তো আমাকে আবার পেঁয়াজ কেটে দিচ্ছে, মানে এক মুহূর্ত চুপচাপ বসে থাকতে পারে না। আমি বললাম যে তোমার গরু ছাগল আছে, তুমি ওগুলো দেখে এসো, আমি আছি রান্নাঘরে, সামলে নিতে পারবো। তারপরেও ভাবছে যে এটা খুঁজে পাবো না, ওটা খুঁজে পাবো না, এটা ভেবে ভেবে আর ঘর থেকে বেরোচ্ছে না। উঠছে সারা বেড়ার মধ্যে উঠে গেছে, কেমন পায়ের মধ্যে এগুলা সার্কেসে নেওয়া যাইবে। শুলা খাইতেছে। তো রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু খাবো, খেয়ে অমনি বেরিয়ে পড়বো। এখন রোদটা কমে গেছে, আর একটু দেরি করা যাবে না, কারণ যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে, তাহলে বাচ্চাটাকে নিয়ে অসুবিধা হয়ে যাবে রাস্তায়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ কম দূর এই যে খাইতেছে এখন। পরে পিছিয়ে ধরছে, হ্যাঁ, ছাড়ছে এই পিছিয়ে যে ধরছে। আমারে দৌড়ছি। 4:10 খাওয়া দাওয়া করে তারপরে এখন পিসি বাড়ি থেকে বেরোলাম। রোদটা এখন একটু কমেছে। তো দেখো রাস্তাটা কত সুন্দর, দুই পাশে সবুজে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা। তো এখন আমরা এই দিক দিয়ে যেতে যেতে জলঢাকা নদী পার হয়ে তারপর যাব, মানে জলঢাকা নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজে গিয়েই আমরা হাইওয়ে পাবো। এই গোটাগুলো কে কে চেনো, ছোটোবেলায় আমরা খুব মজা করতাম এগুলো নিয়ে, বান্ধবীরা সবাই সবার চুলে দিয়ে দিতাম। চুল থেকে ছাড়ানোর সময় কিন্তু বেশ কয়েকটা চুল ছিঁড়ে নিয়ে তারপর এগুলো খুলতে হতো। আর এই যে এই পাতাগুলোকে দণ্ডকলস গাছ বলি আমরা, এটা কিন্তু ভীষণই উপকারী একটা গাছ। তো যাই হোক, আমরা হাইওয়েতে উঠে পড়লাম, জলঢাকা ব্রিজের উপরে আছি এখন। বর্ষাকাল তো, নদীতে বেশ ভালোই জল আছে, আর এমনি সময় কিন্তু চর পড়ে থাকে। ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যেতে দুটো বড় নদী পড়ে, একটা হচ্ছে তিস্তা, একটা হচ্ছে জলঢাকা, যেই দুটো নদীর নাম কিন্তু আমরা বইতে পড়েছি। তো দেখো কত জল এখন নদীতে, ভালোই লাগে দেখতে। তবে ব্রিজের ওপরে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায় তাহলে নদীর এপাশ ওপাশ দুপাশই দেখা যায়। যাই হোক, আমরা এখন গাড়িতে আছি, তো অনেকটা রাস্তা চলে এলাম। সমুদ্রের পাপা আমাকে অনেকক্ষণ থেকে জোরাজুরি করছে হেলমেট পরার জন্য, কিন্তু আমি কোনো দিন হেলমেট পরিনি। তো এখন গাড়ি থামিয়ে আমাকে জোর করে হেলমেট পরিয়ে দিচ্ছে, বলছে যে না, যদি পুলিশ ধরে কিংবা যদি কোনো কিছুতে ফাইন দিতে হয় তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেবো। তো এই তো জোর করে আমাকে হেলমেট পরিয়ে দিল। তো মনে হচ্ছে মাথার ওপর একটা ধানের বস্তা চাপিয়ে দিল, এরকম মনে হচ্ছে। এখন আমরা আছি তিস্তা ব্রিজের ওপরে। তো তিস্তা ব্রিজ পার করে দেখি কোথাও একটা চায়ের দোকান খুঁজবো, সেখানে চা খাবো, কারণ অনেকক্ষণ থেকে চা খেতে ইচ্ছা করছে, যেহেতু সন্ধে হয়ে এসেছে প্রায়। ওই যে দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজ, যারা আসাম থেকে কেরালা যাও তারা কিন্তু এই যে এই ব্রিজটা দিয়েই যাও। আর আমি কেরালার কথাটা কেন বললাম, কারণ আসামের অধিকাংশ মানুষ কিন্তু কেরালাতে থাকে, আমিও ছিলাম, সেজন্য কেরালার কথাটাই উল্লেখ করলাম। যাই হোক, তো এখন একটা চায়ের দোকান দেখে বসে পড়লাম, নিমকি নিয়েছি, চা নিয়েছি, চা খেয়ে তারপর আর 10 মিনিটের রাস্তা বাকি আছে, তো একটু রেস্টও নেওয়া হয়ে যাবে, চা খাওয়াও হবে। মাটির কাপে চা দিয়েছে, এখন প্রায় চায়ের দোকানেই কিন্তু চা খেতে গেলে এরকম মাটির কাপে চা দেয়, বেশ ভালো লাগে দেখতে, আর চাটাও খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তো চলো এখন যাওয়া যাক। তো আর 5 মিনিটের রাস্তা, তারপরেই তো পৌঁছে যাব। তাহলে চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকে এ পর্যন্তই।